অনেক সকাল থেকে অনেক ধ্বংসস্তূপের আপনাদেরকে দেখিয়েছি বিভিন্ন জায়গায়। তবে আরেকটি সুন্দর দৃশ্য আসলে আপনাদের দেখাতে চাই। ঢাকা শহরের এখন কিন্তু কোনো ট্রাফিক পুলিশ নেই, সব কিছু কিন্তু এই ছাত্র জনতা কিন্তু আসলে নিয়ন্ত্রণ করছে খুব সুন্দরভাবে। এই দৃশ্যটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা ফেসবুকে দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে আলোচিত হয়েছে এবং এই দৃশ্য নিজের চোখে দেখতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে। আসলে আমরা দেখতে পাচ্ছি এই রাজধানীর অন্যতম যে জায়গাটাই বিজয় সরণি যে বিজয় সরণি তেজগাঁ লিঙ্ক যে রোডটি, সেই রোডটি কিন্তু আসলে ঢাকা শহরের অন্যতম একটি গুরুত্বপূর্ণ এলাকা এবং এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে আনতে তাদের কিন্তু বেশ সামাল দিতে হয়, বেশ বেগ পোহাতে হয়। সেই জায়গায় এই ছাত্ররাই আসলে দিক নির্দেশনা দিচ্ছেন রাস্তাঘাটে। তাদের দিক নির্দেশনা কিন্তু যারা গাড়ি চালক রয়েছেন তারাও কিন্তু মানছেন। আপনারা এর আগে জানেন ঢাকা শহরে বেশিরভাগ থানাগুলোতে হামলা কেউ থানায় নেই। এই কারণে ছাত্ররা কিন্তু আবারও মাঠে নেমেছে এবং আপনাদের দেখায় একজন ছাত্রকে ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছে। কি অবস্থা, কখন থেকে তুমি আসো এখানে? আমি এখানে দুপুর থেকে আছি, আলহামদুলিল্লাহ। এখানে মোটামুটি ছাত্ররা সব কন্ট্রোলে রেখেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সকল সাধারণ জনগণ যেহেতু আমাদের সাথে সহযোগিতা করছে, এখন আমাদের কাজগুলো আমি সহজ হয়ে করছে। আচ্ছা, তোমরা কী কারণে আসলে কোন চিন্তা থেকে আসলে এখানে যে আমাদের ট্রাফিক এখন বাংলাদেশ একটা ট্রানজেকশনের ফেস দিয়ে যাচ্ছে, আর যখনই সরকার পতন হয় তখন হচ্ছে ছাত্র সমাজ হাত নামে, তাই না? তখন এটা আমাদের সবার জায়গাতে নিজ নিজ দায়িত্ব, নিজের দেশের জন্য কিছু করার। এখন এই মুহূর্তে দেশের থেকে বড় কন্ট্রিবিউশন, এই মুহূর্তে দেশের জন্য বড় কিছু করার থেকে বড় কিছু নেই। ধন্যবাদ তোমাকে, অসাধারণ বলেছে আসলে। অনেক ভলেন্টিয়ার আমরা কিন্তু রাস্তায় দেখতে পাচ্ছি, রেড ক্রিসেন্টের ভলেন্টিয়ারদের আমরা দেখতে পেলাম। আসলে দেশটা সংস্কার করা জরুরি ছিল এবং এটা যদি সততার সাথে নিষ্ঠার সাথে পালন করা যায় ভালো কিছু বয়ে আনবে। আসলে পরিবর্তন এদের দ্বারাই সম্ভব হবে। এই অ্যাম্বুলেন্সের কোনো কিন্তু কোনো সিগন্যাল তারা রাখেনি। সবসময় যানজট লেগে থাকে, আপনারা জানেন সিগন্যাল না দিলে যানজট লেগে থাকে। কিন্তু আপনার গাড়ি একটু কম এবং আসলে ছাত্রদের থেকে 10 জন ছাত্র যে দিক নির্দেশনা সেটি কিন্তু সাধারণ জনগণও কিন্তু আসলে মেনে চলছেন, তাদের কিন্তু প্রত্যাখ্যান করছেন না। মানে দুপুরের পর একটা দিকে আর কি না, আমি একটা বাজে এসে না। কোন চিন্তা থেকে তুমি আসলাম মাঠে? না আসলে আমি গেছিলাম অন্য কাজে, ওখান থেকে আইসা পরে এখানে যখন আসছি তখন এই যে রোডগুলো ব্লক। আচ্ছা, মানে কোনো দিকে গাড়ি যেতে পারছি না। আমি এখানে দাঁড়াইছি, তখন এই আমি একা পাচ্ছি না। পরে আমি বাসায় যে সাথে আরো বড় বাইরে আসছে, তারপর আর কি আমাদের একটা পথে। তুমি পড়ো কোথায়? আমি মনুমিয়া। ধন্যবাদ তোমাকে। এরকম অসংখ্য স্টুডেন্ট কিন্তু নেমে গেছে। গতকালকে অনেক লুটপাটের দৃশ্য আমরা দেখেছি, অনেক জায়গায় অগ্নিসংযোগ ঘটেছে, কিন্তু এখন ছাত্ররা আসলে প্রতিহত করার চেষ্টা করেছেন। তাদের বুক পেতে আসলে তারা আগে দেখতে চান বাংলাদেশকে। এটা একটা ইতিবাচক দিক, এই ইতিবাচক দিকটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এটা হচ্ছে নিয়ে যাচ্ছে এই যেন আসলে সিনেমার দৃশ্য। আমরা বহু সিনেমা দেখেছি, আমজনতা আসলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের বাক স্বাধীনতা আনার জন্য অনেক সংগ্রাম করে। সেই জায়গা থেকে আসলে যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, ছাত্ররা বিভিন্ন যেখানে ধ্বংসস্তূপ সেগুলো পরিষ্কার করার চেষ্টা করছেন, যেগুলো যে সমস্ত স্থাপনাগুলো নোংরা করা হয়েছে সেগুলো পরিষ্কার করার চেষ্টা করছেন। যতটা সম্ভব দেশটাকে সুন্দরের পথে নেওয়ার চেষ্টা করছেন, এটি একটি ইতিবাচক
ব্যাপার। কিন্তু আসলে তারা করে যাচ্ছে এই দেখছি কত অর্গানাইজ হয়েছে একটি এই পাশে গাড়িগুলো ছেড়ে দিলে এই পাশে গাড়িগুলো তারা ছেড়ে দিল প্রায় 8-10 জনের মতো এই ভিডিও সঙ্গে ছাত্ররা যে চাইলে পরিবর্তন ঘটাতে পারে এবং তাদের মতের যে গুরুত্ব আছে সেটি বাংলা প্রমাণ হলো। এখন কোনো সরকার নেই, বাংলাদেশের জনগণই সরকারি। এই ছাত্ররাই আসলে সরকার, এটাই হওয়া উচিত। এখন পর্যন্ত তাদের যে স্পিড দেখা যাচ্ছে সেই স্পিড ভালো কিছু বয়ে আনবে বলেই মনে হচ্ছে। কি ফোন